যাবার সময় তোমাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে। যত করো চালাকি, কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। আসার সময় তোমাকে দুটো জিনিস নিয়ে আসতে হবে, কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য ওখানে খারিজ হয়ে যাবে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনে গিয়ে ভব নদী পার হবে। এপারে দুটো জিনিস জমা রাখতে হবে দুজনের কাছে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত। কর্মফল সুকৃতি জমা রইল, পাপ পুণ্য নিয়ে ভব নদী পার হলে ওপারে গিয়ে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি হয় ডান দিকে চান্স, বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলে? আচ্ছা, ওখানে গেলে শাস্তি হয়ে গেল। শাস্তি হয়ে গেলে তো শেষ হয়ে গেল নাকি? না, কর্মফল জমা আছে এপারে। আগের কর্ম অনুসারে তোমাকে জন্ম দেবে। আমি 2-5টা বলবো, বেশি বলবো। কোন কর্ম করলে পরের জন্মে তুমি কোন জন্ম পাবে, এটা কমিটির অনুরোধে বলতেই হবে আমাকে। কোন কর্ম করলে পরের জন্মে তুমি কি হবে মিলিয়ে নিও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তাদের বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বেজি জন্ম হয়। সুগন্ধি ফেলে যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 4 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 4 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যদি শুনতে চাও বলতে পারবো, কিন্তু খারাপগুলো বেরোবে। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এরপরেরগুলো কিন্তু খুব বাঁধবে, গায়ে বাঁধবে কিন্তু। বলবো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। বলি? গালাগালি দেবে না তো? শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যে বা কুটুর কুটুর করে। কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হবে থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। ওগো 100 পাপ
হলে পঙ্গু হয়ে যায়। আমি বলছি নে, পুরাণ বলছে সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধক অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক পানগটি নিসন্তান অষ্টমে পজ্জঘাতক অপারে কুষ্ঠ মেবচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? আমার ভাই বোনেদের জন্য এগুলো বলছি, মন দিয়ে শুনে নাও। গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, ও লেখা রইল ক্যামেরায়, পরে বুঝতে পারবে। ঠাকুরকে পা লেগে গেল, ঠাকুরের দিকে পা করে বসলাম, ঠাকুরের জিনিসে পা লেগে গেল। এই যে অপরাধ, এই অপরাধগুলো থেকে আপনি ক্ষমা পাবেন না। এই 100টা হলেই একটা সাইড লক করে দেবে। এক 1000 পাপ করিলে বোবা হয় তবে। কি ধরনের পাপ? কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। এই ভালো করে শোন, মিথ্যে কথা বলিস, গালাগালি দিস, খুব সাবধান। দেখতে সুন্দর করে দেবে কিন্তু ভোকাল কট বন্ধ করে দেবে, তখনই মুশকিল। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, শুধু ডিজে ডিজে, ব্যাস ভগবান বন্ধ করে দিচ্ছে। হলো কি যে কি যে রাস্তা কিছু নেই। নিতাই গৌর হরি বল। 1 লক্ষ পাপ করিলে তবে কান্না হয়। ভালো করে মিলি নাও। 10বিধ পাপ, তো পাপ হয় 10টা কারণে। কি কি 10টা কারণে পাপ হয়? 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ আর 3টে মানসিক পাপ। ভালো করে শুনে নিন। 3টে কায়িক পাপ, কায় মানে দেহ, দেহের দ্বারা 3টে পাপ। কি কি? পর স্ত্রী হরণ করা, চুরি করা, জোর করে পরের জায়গা দখল করে নেওয়া। বাচসিক পাপ 4টে, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। আর 3টে পাপ হয়, সেটা আপনি জানতে পারবেন না, পাপ হয়ে যাবে। কি করে? মানসিক পাপ, মনে মনে পাপ হয়। কিভাবে? ধরুন হেঁটে যাচ্ছেন, বাবা লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক, পাপ হয়ে গেল। পরের দেখে হাহুতাশ করা, মহাপাপ। অতএব সাবধান। 1 লক্ষ পাপ করিলে তবে কান্না হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। যারা নারী কুলে জন্মেছেন, কথাটা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। জীবনে 5টা পাপ করবেন না। বলবো কি কি? না জানা আছে? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনই হইবে বলো পাপ বিমোচন, ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। ওগো নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। অতএব পাপ কোনোদিন কাউকে ছাড়বে না, এটা শুনে রাখ। আর প্রমাণ দেবো, ত্রেতা যুগ ভগবান রামচন্দ্র, তাকে পাপ ছেড়েছিল। যিনি জগতের ভগবান, তার স্ত্রী কিডন্যাপ হয়ে গেল। ভাবুন, যিনি জগতের ভগবান রামচন্দ্র,
তার স্ত্রী সীতা দেবী কিডন্যাপ হয়ে গেল। কিডন্যাপ হয়ে গেল কেন? পাপ কাউকে ছাড়বে কবে? সত্যযুগে। হরি বল হরি বল। যখন স্বয়ম্বর হচ্ছে, দেবীর দুজন গেছে ভগবানের কাছে। প্রথম কে গেছে? নারদ। মায়ার স্বয়ম্বর। তার নারদ গিয়ে বলছে, প্রভু কি পর্বত আমার সঙ্গে ঝগড়া করেছে, প্রভু তুমি পর্বতের মুখটা ভল্লুকের মতো করে দিবে, যাকে ওকে দেখে না কেউ বিয়ে করতে চায়। ভগবান তো যে যা বলবে তাই বলবে। ভালো না, ভালো বলেছে, তথাস্তু। হরি বল। এইবার খানিকটা পরেই চলে গেছে পর্বত। প্রভু প্রভু আমার একটা আর্জি আছে। কি? নারদের মুখটা তুমি বানরের মুখ করে দেবে, যাতে ওকে দেখে কারো পছন্দ না হয়। মজাটা দেখুন, এ চাপাচ্ছে ওর ঘাড়ে, ও চাপাচ্ছে এর ঘাড়ে। নারায়ণ দেখলো ভালোই হলো, লক্ষ্মী স্বয়ম্বর আছে, তাই এরা তো দুজনে কেউ পছন্দ হবে না, তা ওদের দুজন দুদিকে বসুন, আমি মাঝখানে। একদিকে ভল্লুক, একদিকে বানর, মাঝখানে ভগবান ওই সুন্দর বেশ নিয়ে বসে আছে। এইবার লক্ষ্মী আর কাউকে পছন্দ করবে? এ তো ভল্লুক, ও তো বানর। ব্যাস, লক্ষ্মী এসে নারায়ণের গলায় মালাটা দিয়েছে। হরি বল হরি বল। যেই মালা দিয়েছে, একবারে শঙ্করধ্বনি উলুধ্বনি, দেবতারা পুষ্প বর্ষণ করতে শুরু করেছে। এইবার নারদ দিব্য দৃষ্টি দিয়ে দেখে ফেলেছে, ভগবান তুমি এত বড় সর্বনাশ করলে। বলে, কেন? তুই তো বললি যে পর্বতের মুখটা ভল্লুকের মুখ করে দাও। পর্বত এসে বললো নারদের মুখটা বানরের মুখ করে দাও। তা আমি কার কথাটা না রাখবো বল? তোকে বানর করে দিয়েছি, ওকে ভল্লুক করে দিয়েছি। ঠিক আছে ভগবান, যে ব্যবহার তুমি এ জন্মে করলে, আগত তেতা যুগে তুমি স্ত্রী হারা হয়ে দিন রাত বনে বনে কাঁদবে। আমি নারদ মুনি তোমায় অভিশাপ দিলাম। শোনো ভগবান, যে ভল্লুক আর বানরকে তুমি আজ অপমান করলে, আমাদের প্রাপ্তি জিনিস তুমি কেড়ে নিলে লক্ষ্মীকে। লক্ষ্মী আমাদেরকেই মালা দিত, তোমার থেকে আমরা দেখতে অনেক সুন্দর। তুমি আমাকে ভল্লুক আর ওকে বানর করে দিয়েছো। শোনো, তুমি যেদিন স্ত্রীকে হারিয়ে কাঁদবে, সেদিন আমাদের হাতে ধরে বলবে, ওরে ওরে বানররাজ, ওরে ভল্লুক, তোরা আমার স্ত্রীকে খুঁজে দে। সেদিন আমাদেরকেই ধরে তোমাকে কাঁদতে হবে। সেদিন আমরা ছাড়া তোমার কেউ স্ত্রীকে খুঁজে দিতে পারবে না। বোঝা গেল? যখন সীতা হরণ হয়ে গেল, রাবণ সীতাকে নিয়ে চলে গেল। কে খুঁজেছিল? আগে বনভ্রমণ করেছে ভল্লুক, ভল্লুক সংবাদ দিয়েছে, তারপর বানর রাজ গেছে। তাহলে পাপ কোনোদিন কাউকে ছাড়বে? প্রত্যেককে প্রত্যেকের ফল ভোগ করতেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন, সুন্দর সুখের সংসার। মা ছেলে নিত্য ভিক্ষা করে, ভোগ লাগায়, প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যদি বলেন কি রকম, কিছু মনে করবেন না। যারা ছোটবেলা থেকে খুব স্মোক করে, মানে ওই কি বলে ওগুলোকে, বিড়ি টিড়ি খায়, বিড়ি সিগারেট, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হয়, যাবার কাশি। বলো গো, থামো না। ও আমার একটা কাকা ছিল, গান থেকে ফিরলেই জানাটা শুরু করত। চলে গেছে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব। চলুন, কি পরিবর্তন হলো দেখি। ওমা, এইভাবেই চলতে থাকে। মাধুর বয়স কত হলো? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল।
বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসে চিন্তা যে করিল। আরে তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? এত আত্মীয় আছে? আরে নন্দী, তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? তোরও আছে। আমি যখনই মাকে বলি মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে, মা কিচ্ছু বলেনি। বন্ধুরা বলছে মাধু তুই এক কাজ কর, তুই চলে যা মায়ের কাছে, গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরবি, ধরে জিজ্ঞেস করবি ও মা, মা কিরে এই পৃথিবীতে আমাদের আপনজনকে বলো না মা। ঠিক আছে তোরা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জননী বলো মা, মা ও মা কি হয়েছে রে মাধু? মা একটা সত্যি কথা বলবে কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ, ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ, চরণ করব শরণ। ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ, বলো বলো মা কে ভাই আপন। ও মা এই পৃথিবীতে আমাদের আপনজনকে, আচ্ছা আমাদের মায়েরা হলে কি বলবে? তোরও সব জেনে লাভ নেই। কদিন পরে তোর একটা ব্যা দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমা রান্না ভাত খাবো, কিন্তু দুর্ভাগ্য কলিযুগে হবে না। তবে তোমাদের এটা মেদিনীপুর, মেদিনীপুর, মেদিনীপুরের বউগুলো যা ভালো ভাত টাত দেয়, তাই না? মেদিনীপুরটা একটু ভালো, সব দিকের থেকে মেদিনীপুর একটু ভালো। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। মাকে করে পহর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পরে যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে রে অমঙ্গলটা বিদায় হলো, শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নিয়েছো? এক বালিশে পড়লে মাথা মনের কথা। নিতাই গৌর হরি বল। আচ্ছা আমাদের মায়েরা কি বলবে শুনবো, তার আগে চলুন শ্রীমদ ভাগবত কি বলছে শুনি। এইটা মা বাবা যারা আছেন তাদের খুব মন দিয়ে শুনতে হবে। ছেলেকে মানুষ করতে গেলে কি প্রয়োজন? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা, রামার্তে হিত সর্জন ভাতরঞ্চ বিভীষণ, গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। কিছু বুঝলেন? যে পিতামাতা পুত্র কন্যাকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। ভাই বোনেরা মন দিয়ে শুনে নাও। যে গুরু শিষ্যকে জগৎ গুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করাই শাস্ত্রে বাঞ্ছনীয়। বলিলাম আচার্যেন বিদুরেন সবন্ধো নরা, বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজঅট্টালিকার রাজভোগ ছেড়ে বিদুরের ঘরে গিয়ে শুকনো কলা চোপা খেয়ে এলো। বুঝে নেওয়া গেল? গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। গোপ গোপীরা আপন আপন পতিদের পরিত্যাগ করে গোবিন্দ শরণে শরণ নিলেন। অতএব আপনকে
ওমা বলো না, পৃথিবীতে আপনজন কে? মাধু, একজন আমাদের আপন। কে মাসে শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ধাম। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কালিয় দমন পুতনা নিধন ত্রিভুবন অন্তর্যামী। কালিয় দমন রে বাবা নিধ নিধ বাবা রে বাবা নিধ নিধ বাবা রে দাদা দাদা নি 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 দাদা দাদা বাবা 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 গা 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 রে বাবা কালিয় দমন নিধন ত্রিভুবন অন্তর্যামী। ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত। ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত। ব্রজ গোপী নয়নাভিরা ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমিশ্চ স্বর্গ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী। ও মায়েরা, এতদিন প্রসাদের গুণ আজকে প্রকাশ হয়ে গেল। মাধু, কি মা আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমিই তো বললে পৃথিবীতে একজন আমাদের আপনজন, সে হলো ভগবান। আসছি মা। মাধু, সত্যি চলে যাবি? হ্যাঁ মা যাবো। সত্যি চলে যাবি? ও মায়েরা, আমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাই, আস্তে আস্তে আমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাই, পিছন থেকে মা যদি ডাক দেয়, ঘুরে কি বলি? বলুন, ঘুরে কি বলি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। একটা শুভ কাজে যাচ্ছিলাম, তুমি পিছনে ডেকে দিলে, বলি না বাবা? পরে বললে হতো না? একটা শুভ কাজে যাচ্ছে, তুমি পিছনটা দিলে ডেকে। শুনে রাখো ভাইরা, খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মা। কিছু বলবে মা? বলবো। সত্যি চলে যাবি বাবা? হ্যাঁ যাবো মা। তাহলে শুনে রাখ, যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন নিজের আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ পদনটা আমাকে দর্শন করাবি না। মায়ের চরণে প্রণাম করে মায়ের হাতটা মাথায় নিয়ে বলছে, তুমি আশীর্বাদ করো, সেই ইচ্ছাই যেন পূর্ণ হয়। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। এক
100 বছর বয়স। এই যে গানটি গাইছি আপনাদের কাছে, বাইরে পাবেন না, এটা আমাদের ঘরের গান। এই গানটি আমাকে মরার আগে আমার ঠাকুমা শিখিয়ে গেছে। 100 বছর বয়স, ঠিক মরার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে হঠাৎ বলছে, এই একটা গান ভালো করে শিখে নে। আমি কবে বলতে কবে চলে যাব, আর তারই 1 সপ্তাহ পরে ঠাকুমা চলে গেল। আর কত দূর বলো হে ঠাকুর, তোমারে মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি দান। আচ্ছা ঠাকুমা, এই গানটা কে গাইতো? বললে তো দাদু দাদু গাইতো শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ রাখবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। আরে কত দূর বলো হে ঠাকুর, তোমারে মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি দান। ও গয়ে দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি দান। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি দান। আপন বলিতে হবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে হবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, ও পথে চলার তো নাই দিরা। আরে কত দূর নিতাই গৌর হরি 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 ও। মধুর শান্তি দান। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি দান। মাধু দাস এসে পৌঁছালো পিপুল বৃক্ষের তলায়। যারা পুরীতে গেছেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, পিপুল তলা দেখেছেন? সত্যি কথা বলবেন, কিন্তু মিথ্যা বললে আমি প্রশ্ন করে দিলে মুশকিলে পড়ে যাবে। অনেকে আছে হিড়িকে হাত তুলে দিয়েছে। পিপুল তলা দেখেননি? পুরী যাওয়ার ঠিক 2.5 কিলোমিটার আগে, ওটা জঙ্গলের পথ, আপনি রোড দিয়ে গেলে দেখতে পাবেন। তাহলে দেখা হয়নি না? কারো হয়নি? পুরী গেছেন, পিপুল বৃক্ষের তলায় যাননি, তাহলে কি করলেন? এ কিরম হলো জানো? পেঁচা সাজলাম কিন্তু সারা জীবন ওই অন্ধকার, শালা সূর্য দেখতে পেল। কিরম হলো বুঝলেন না? আরে পুরী আমরা যাই, সত্যি কথা বলুন, পুরী কি করতে যাই? মন থেকে, হ্যাঁ, কি করতে? জগন্নাথ দেখতে। ওটা মুখের কথা, মনের কথা না। 5 মিনিট থাকে জগন্নাথের ঘরে, আর 5 ঘন্টা থাকে সমুদ্রে। সত্যি না মিথ্যে? জয় রাধে। এ তো রাগ করার কিছু নাই। লীলা আজও জগন্নাথে বর্তমান।
পৃথিবীর কোথাও যেতে হবে না, আপনি জগন্নাথে গেলে তিনজনকে এক জায়গায় পেয়ে যাচ্ছেন। কি? কৃষ্ণ, গৌর আর জগন্নাথ একসঙ্গে তিনজন। কৃষ্ণ কি করে? জগন্নাথ সৃষ্টির রহস্য জানেন তো? কৃষ্ণের নাভি কিটুক, কিটুক থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। আমার ইউটিউব দেখবেন, দেখলেই পেয়ে যাবেন। তাহলে তাই যদি হয়, বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এক জায়গায় তিনজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার, একমাত্র পুরীতে। সেই পুরীতে আমরা যাই 5 মিনিট জগন্নাথের কাছে, আর 5 ঘন্টা সমুদ্রে। রাগ করনি মা, সত্যিটাই বললাম। তাহলে পিপুল বৃক্ষের তলায় দেখেন। আগে বলুন, পিপুল গাছটা চেনেন? তাও চেনেন, চেনেন কিন্তু পরিচয় নেই। পরিচয়টা করে নিন। পঞ্চপল্লব হয় জানেন? পঞ্চপল্লবের মধ্যে একটা গাছ থাকে, গাছটার নাম হচ্ছে পাকুড় গাছ। চেনেন? ওই পাকুড়কে বৈষ্ণব সাহিত্যে বলা হয় পিপুল বৃক্ষ। যদি যান পুরী থেকে, কাউকে বলবেন পাকুড় তলা যাব, তাহলে নিয়ে চলে যাবে। 2 থেকে ওই 2.5 কিলোমিটারের একটু কম হবে। দেখে আসবেন। আজও জগন্নাথের নিজে হাতে ভক্তকে সমাধি দিয়ে আজও আছে, আজও লীলা সেখানে বর্তমান। ওই পিপুল তলায় বসে 12 বছরের ছেলেটা দিনরাত নাম করছে। কদিন গেল? 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভগবানের নাম করছে। ঠিক 8 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও, পিপুল বৃক্ষের তলায় ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী। ভক্ত আজকেও যদি সেবা না করে, কাল তাহলে মরে যাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস আপন মনে গাইছে, মন মন বল বল, হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, সে যে জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও। হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মায়েরা, এই যে এত রাত্রি পর্যন্ত রাত জেগে হরিনাম শুনছেন, কি লাভ হবে? লাভ কি হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণারবি, তোমরা ভজরে অন্ধ চরণারবে। সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ, হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, তাই গৌর হরি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কে? আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। এই নাও, স্বয়ং ভগবান তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। ও মায়েরা,
একটা কথা জিজ্ঞেস করি এবার, সত্যি বলবেন, চরণামৃত বা প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গে হাতটা কি করে? সত্যি বলছো তো? সত্যি বলছো? কি করো হাতটা? কে? মাথায়। মানে এর থেকে বড় সর্বনাশ জীবনের আর কিছু নেই। বিশ্বাস করো, ওইটা দেওয়া মানেই তোমার যমলাই যাওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। হাত জোড়ো করে বলছি, জীবনে চরণামৃত খান, প্রসাদ খান, যাই খান, কোন সময় হাতটা গায়ে বা মাথায় ঠেকাবেন না, হাতটা ধুয়ে নেবেন। কেন? উচ্ছিষ্ট এঁটো হয়ে গেল। আপনার শরীরে 18টা দেবতার স্থান আছে, তীর্থস্থান। আপনি জানেন? জানেন না। সেগুলো নিমিষের মধ্যে সব শেষ হয়ে যাবে। ভগবান আপনার দেহে আর কোনোদিন আসতে পারবেন না। এইটা মাথায় রাখবেন। যখনই চরণামৃত প্রসাদ পাবেন, যাই খান, সবার আগে চেষ্টা করবেন হাতটা ধুয়ে ফেলার। ভুলেও কোনোদিনও কারো দেখা দেখি মাথায়, গায়ে, পেটে, বুকে ওলাউট। হ্যাঁ, এক দাদুকে বলছি, দাদু পেটে বুলাচ্ছ কেন? বলে পেটেই তো ওলাউট। সাবধান, এই মহাপাপটা করবেন না। কারণ জিনিসটা কি? প্রসাদ নয়। প্রসাদ তো আমরা সচরাচর বলি, জিনিসটা হচ্ছে প্রসাদ। প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় প্রসাদ। বুঝে নেওয়া গেল? যদি আপনি ওই উচ্ছিষ্ট মাথায় লাগিয়ে দেন, মাথায় কে আছে জানো? তাও জানো নি, তাহলে কি জানলে পুরী গিয়ে? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় দেন, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মধ্যে বসি ভদ্রা 32 যোগা, জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডা, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আর জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম আ, হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে রাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে উচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতি, 18 মোকামের তত্ত্ব হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নেওয়া গেল। আর উচ্ছিষ্ট বা চরণামৃত বা প্রসাদ খেয়ে কোনোদিন এইটা মাথায় রাখবেন। এইবার চলুন, মাধু দাস তো সেবা করেছে, হাত মুখ প্রক্ষালন করে আবার জপে বসে গেছে, পেটটা ভরেছে, আবার কোনো চিন্তা নেই। হ্যাঁ, কথা বলবে না, তোমাদেরও ব্যবস্থা আছে সবার, প্রসাদের ব্যবস্থা সবার, তবে একটু দেরিতে দেওয়া হবে। কেন? কিছু মনে করবেন না, বললে আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে ওটা তো আজকে ঢোকাবেন, সকালেই বেরিয়ে যাবে। ও বেরোনা মানে মাটি হবে। আর এখান থেকে আজকে যে মালগুলো ঢুকিয়ে রাখছো, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা মাথায় রাখ। এইবার চলুন, সোনার থালা পিছন দিকে রেখে ভজন করছে, ভোর হয়ে গেছে। ও মাইরা, পুরী রাজনিয়ম, সূর্য উঠে গেলে আর পান্ডারা মন্দির খুলতে পারবে না। ভোরবেলা এসেছে মন্দির খুলতে, এসে দেখছে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই রামলাল, কালকে সেবাকে দিয়েছিল ওই যে মদন প্রভু, কাল সেবাকে দিয়েছে জগন্নাথ, তা সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? তাড়াতাড়ি খুঁজে দেখো। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে,
দক্ষিণে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ভাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল ওগো যাহা মাধুদা কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যাহা মাধুগা কৃষ্ণ নামেতে উল্লাস তাতে মিলিল যাগ। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়ল সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়ল এইবার পিছনে থালা চুরি এ বাবাজি বাবাটি বড় করেছি ধাই গিরি গিরি করে চুরি করেছি কিটা পকড়ে বাড়ি পুত্তি দিব ভগড়ে না ও ভাইয়া ও এমনি হবে না ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বাঁধো। আর বেঁধে চাবুক দিয়ে মার মারো চোর চোর বলি সবে করে বেত্রাঘাত চোর চোর বলি সবে হে জগন্নাথ জগন্নাথ আমি তো চোর নই তবু তুই ওটাই আমায় মানে চোর চোর বলি সবে করে বেত্রাঘাত চোরে বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ রক্ষা করো আমাকে রক্ষা করো জগন্নাথ আমি আর পাচ্ছি না রক্ষা করো ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল বলি ভক্ত বড় জানাইল ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল জগন্নাথের অঙ্গ ফেটে গেল ওই আঘাত গ্রহণ করিল অঙ্গ ফেটে গেল ভক্ত আঘাত গ্রহণ করিল তো বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরলেন কিন্তু দুর্ভাগ্য সূর্য উদয় হয়ে গেছে আর মন্দিরের দ্বার খোলা যাবে না কেন পুরীর আজও নিয়ম সকালে একবার খোলা হবে হওয়ার পর আবার বন্ধ হয়ে যাবে আবার সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী পুরীর সমুদ্রে স্নান করে এসে নতজানু হয়ে করকুটে প্রণাম করে যেই না দ্বার উন্মোচন করলো যা দেখলো চমকে উঠলো কি সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্ত গঙ্গা বয়ে গেছে একই অবস্থা সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে জগন্নাথের অঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে ছুটে গিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তুলে বলে উঠলো বল জগন্নাথ বল কে তো সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে মেরেছে যে অঙ্গে তুলসী চন্দন দিতে খড় খেপে যায় সেই অঙ্গে এমন করে চাবুকের আঘাত বল জগন্নাথ বল রানীমা আমায় কেউ মারেনি মা তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল
ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো না নিমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, নতুবা আমাকে এই নীলাচল থেকে তুমি বিদায় দিয়ে দাও। ইন্দ্রদূপ রাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পিপুল বৃক্ষের তলায়। কে মাধু? কোথায় মাধু দাস? এদিকে যখন জ্ঞান ফিরল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ, এটা তুমি আমার সঙ্গে ঠিক করলে বলো? আমি তো তোমার কাছে কোনোদিন খেতে চাইনি, প্রসাদ চাইনি, তুমি নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। আজ থেকে আমি তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी। আচ্ছা, গানটা বুঝতে পারছেন আপনারা? গাইছি যে গানটা বুঝতে পারছেন? বুঝতে পারেন না? जब से तुम बिछड़े प्रभु जी, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হলো, নীদ না লাগে নয়নো, চোখের ঘুম চলে গেল, দর্শ বিনা দুঃখ না লাগে নাইনো, তোমার দর্শন বিনা আমি দুঃখের সাগরে নিমগ্ন হলাম। রাত চলতে চলতে যেখানে রাত হয়ে যায় গাছের তলায় বসে পড়ি, টপ টপ করে যখন শিশির পড়ে আমি ভাবি বোধহয় তুমি আসছো। শব্দ শুনত মরি ছাতিয়া কাঁপে, शब्द सुनत मोहि छतिया कांपे। भाई समसी सुख दोइनो, कटा कटा की बांधो निहारू, कटा कटा की प्रांतो निहारो, दोग में तहनो सुख दोइनो, दुख न लागे दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনে গেলে সবার প্রথম কোন ভগবানকে দেখতে হয়? বৃন্দাবন তো বহু মন্দির, 5,500 মন্দির বৃন্দাবনে। আর বৃন্দাবনে গেলে প্রথম আপনাকে সেই মন্দিরটাই দর্শন করতে হবে। কোন মন্দির জানেন না? ওমা, বৃন্দাবনে যাননি আপনারা? प्रेम से बोलो बांके बिहारी लाल की। সবার আগে বাঁকে বিহারী দর্শন, না হলে আপনার বৃন্দাবনে যাওয়া বৃথা। সবার প্রথম বৃন্দাবনে গেলে আপনাকে বাঁকে বিহারীজিকে দেখতে হবে।
ভোরবেলা ছেলেটা আগের দিন একাদশী করে দ্বাদশীর দিন ভোরবেলা গিয়ে পৌঁছেছে বৃন্দাবনে বাঁকে বিহারীজির মন্দিরে। ভোরবেলা কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बांके बिहार वृंदावन के बांके बिहारी बोलो बांके बिहारी लाल की वृंदावन के बांके बिहारी हुआ रूपनी रखते जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। हुआ रूपनी रखित जाऊं बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी हम तेरे चरण का प्रेम पुजारी वृंदावन के बन के बांके बिहार वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी प्रेम से बोलो बांके बिहारी लाल के। ওমা ভোরবেলা কেউ কোথাও নেই, ছেলেটা নাচছে আর গাইছে। একজন ওই হকার্স, হকার্স মানে বোঝেন তো, হকার্স যারা ওই মালপত্র বেচতে যায় না, তা একজন হকার্স ওই প্রত্যেক দিন চানা ভাজা মানে ছোলা ভাজা বিক্রি করতে যাওয়ার আগে বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। আজকে প্রণাম করতে এসে দেখছে সুন্দর, আপন মনে নাচছে গাইছে। ও ভাই, এক ঠোঙা ছোলা ভাজা নাও, এটা খেয়ে দ্বাদশীর পারণটা সেরে নেবে। কেমন? মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে রেখেছে। এক ঠোঙা ছোলা, কাল উপোস গেছে, আজকে খেলে তো আর বাঁচবো। হাতে ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, হ্যাঁ গো, কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো কাল একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেকগুলো ছোলা ভাজা আছে, তাকে কিছুটা দিয়ে দেবো, তাই না? কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূরে দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূরে দূরান্তরে, হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে পেয়েছে আমায় তার অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, পেয়েছে আমার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, পেয়েছে আমার অন্তরে দূর হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, পেয়েছে আমার অন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে পেয়েছে আমায় তার অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে।
জানালার ফাঁক দিয়ে দেখলো কি কি দেখলো মাধুদাস? কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, হাত ছানি ডাকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায়। এই দেখো, তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি গো? আমার নাম গোপাল বন্ধু। শোনো বন্ধু, তুমি তো ভেতরে, আমি তো বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, দাও। মাধু দাস ছোলা ভাজার ঠোঙাটা হাত বাঁ হাতে সরিয়ে রেখে বলছে, এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম 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 জীবন মরণ জনম জনম জীবন মরণ জনম হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। শোনো বন্ধু, তুমি তো ভেতরে, আমি বাইরে, আমি আবার চেয়ে খাবো, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও। ভগবান বললে তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গেই খাই, কি আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। আরো কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত ভগবানের বন্ধুত্ব স্থাপন হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধু দাস বললে, বন্ধু কি আমি রাগ করে চলে এসেছি জগন্নাথের উপর, তোমার ধামে আমি থাকবো না, তোমার সঙ্গে বন্ধুত্ব রইল, আমি আমার পিপুল বৃক্ষের তলায় ফিরে গেলাম। তুমি যেদিন ইচ্ছা হবে, যেদিন সময় হবে, আমার কাছে যেও বন্ধু, কেমন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে গেলেন মাধু দাসের পাতার কুঠিরে। মাধু দাস ফিরে এলেন পিপুল বৃক্ষের তলায়। দিন যায়, মাস যায়, একদিন গভীর রাত্রি,
আমার সময় হয়ে গেছে, ইচ্ছা করে এখনো বাড়াচ্ছি। ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কলেবর, যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধু রূপ ধরে গভীর রাত্রিতে চললেন মাধু দাসের পাতার কুটিরে। মাধু, এক জায়গায় যাবি, কোথায়? চল না মাধু কাঁঠাল চুরি করতে মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে চলে না মাধু কাঁঠাল চুরি করতে যা। বড় আশা জাগলো মনে, ও মাধুরে মাধুরে, ও মাধুরে মাধুরে মাধুরে, বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একে সনে। ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই, চলে না মাধু কাঁঠাল চুরি হরি গৌরী হরি হরি বল। মাধু কাঁঠাল চুরি করতে যায়, চলে না মাধু কাঁঠাল চুরি করতে যায়, করতে যায়, করতে যায়। ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়লেন রানীমার কাঁঠাল বাগানে। মাধু পার পার, কি সুন্দর কাঁঠাল, পান না রে? আমি তো গাছে উঠতে পারি না বন্ধু। আরে একটা পার, গাছেই তো উঠতে পারি না। তাহলে এক কাজ কর, আমি বসি, তুই আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? ভগবান বসলেন, ভক্ত উঠেছে ভগবানের কাঁধের ওপর। তুই আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? ভগবান বলে ওঠ দেখ। এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভক্ত দুই হাত দিয়ে ধরলো, কি ধরলো? এক হাতে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। ওরে মাধু, জগৎ সবাই জানে আমি কাঁঠাল খাবার জন্য এসেছি, কিন্তু না, তুই তো জানিস আমি কেন এসেছি। জগন্নাথ দুই হাত দিয়ে ভক্তের ডাঙা চরণ দুটো কাঁধের ওপর চেপে ধরে বলছে, মাধুরে যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি জনম জনম এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি, বলি জনম আমার ধন্য হবে হরি। চরণের ধুলি, আমার ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি, জন জনম জনম এমন পাই রে। হুমায়রা এক হাতে অত বড় কাঁঠালের ভার রাখতে পারে? যেই পাক দিয়েছে ধপাস করে কাঁঠাল নিচে পড়েছে, আর যেই কাঁঠাল নিচে পড়েছে চো 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 চোরে ধর ধরে। ভগবান কি করলো জানেন? ভক্তের রাঙা চরণ দুটো কাঁধের ওপর রাখা ছিল, এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়ে একবারে মন্দির। কাঁঠাল বাগানে পাঁচির দেওয়া ছিল, ওই পাঁচিরটা টপকাতে গিয়ে পাঁচিরের পেরেকে উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসনে বসে। এখানে প্রহরীরা লাঠিয়াল নিয়ে ছুটে এলো। চোর গেল কোথায়? এই চোরটা কোথায় রে? ও মা, কি হলো রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, আর বিপদে পড়েছি বন্ধু গো। তুমি বিনম্র পড়েছি গো, আমার আর কেহ না। ওর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাঁচো বাঁচো।
মেরে লাভ নেই, একে ধরে নিয়ে চল রানীমার কাছে। রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল, আমাকে একবার বলতে পারতিস, চুরি করার কি দরকার ছিল? মুখ সামলে কথা বলুন। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে? আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরে জগন্নাথ জোর করে আমাকে নিয়ে চুরি করতে গেছিল। ছি বাবা, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নি অপরাধ হয় কি? আমি আপনাকে মিথ্যে বলছি? আসুন আমার সঙ্গে বন্ধু। ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না? কি হলো বন্ধু, শুনতে পাচ্ছ না? না না শোনার ভান করছো? সত্যি করে বলো, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা তুমি যদি না বলো, আমি কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো। সত্যি বলো বন্ধু। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি করবে জগন্নাথ? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখায় দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরে কেঁদে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, চিলেরাই পেরে কেটে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল। রানীমা স্বপ্নাদেশে, জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস বিপুল বৃক্ষের তলায় চলে গেলেন। কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত এখনো জ্যৈষ্ঠী মাসে, বৈশাখ জ্যৈষ্ঠীতে জগন্নাথের একটা ভোগ হয়, ওই ভক্তের নাম অনুসারে মাধু ভোগ। আজও পুরীতে ওই সময় এক কুয়া কাঁঠালের দাম, জগন্নাথের ভোগের এক কুয়া কাঁঠালের দাম 1000 টাকা। মাধুভোগ খুব প্রসিদ্ধ আজও। বিদ্যদশা মাধুদাস আর পাচ্ছে না। একদিন সারাদিন শুধু ওই ঘর আর বার, ঘর আর বার। গোপাল বন্ধু একবার আসবে, এত পায়খানা হচ্ছে উঠতে পারছে না। ডাক দিল, বন্ধু একবার এসো না গো, আমার খুব কষ্ট হচ্ছে। বন্ধু একবার আসবে। ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে পুরীর সমুদ্র থেকে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে আমার একটা ইচ্ছা তুমি পূরণ করো। বলো বন্ধু কি? তুমি কথা দাও, আমার মৃত্যুর পর আমার দেহটা তুমি নিজে হাতে সমাধিস্থ করবে। কথা দিলাম। আর একটা কথা বলবো বন্ধু, কি? আমার খুব ইচ্ছা হচ্ছে একবার তোমার কোলে আমাকে নেবে। আমার কোলে এসো। যেই না কোলের মধ্যে উঠেছে, জগন্নাথের গলাটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ভক্ত মাধুদাস কাঁদতে কাঁদতে বলে উঠলো, বন্ধু আমি এমনি উঠিনি, আজকে তোমার কোলে উঠলাম। কেন জানো বন্ধু? কেন? এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল কাঁদবো বলো, আমি আর কত কাল